বিশ্ব রাজনীতিতে এই যে গত 15 দিন বা 20 দিন খুব ঘটনাবহুল দিন হিসেবে আমরা দেখছি। প্রথমে হঠাৎ করে আমরা সংবাদ শুনলাম যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক উঠিয়ে নিয়ে গেছে ট্রাম্প প্রশাসন বা তার সৈনিকরা। ট্রাম্প বলতে চাইছে যে আমরা এখন আর রক্তক্ষয়ের মাধ্যমে যুদ্ধ করব না, এইভাবে উঠায় নিয়ে যাবো, বিনা রক্তপাতে আমরা পৃথিবীটাকে দখল করব। এটা তার একটা সংকেত। আবার এই ভেনেজুয়েলার যে তেল ক্ষেত্র, এইগুলি দখলের মাধ্যমে যদি আমেরিকা সেটা দখলে নিতে পারে, তাহলে তেলের জন্য ইরানের গুরুত্ব কমে যায়। তখন এই ইরানকে পতন ঘটানো বা তার সাথে যুদ্ধ করা, এটা আমেরিকার জন্য আর সমস্যার কোনো কারণ হয় না। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে। এই যে ইরানে তার জনগণেই তার সরকারের উপর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আপনারা জানেন ইরানে ইসলামপন্থী সরকার, তৎকালীন যে শাহ আছে ইরানের, সেই শাহকে উৎখাত করে এই আয়াতুল্লাহ খামেনি রাষ্ট্র ক্ষমতা দখল করেন। এখানে একটা খেলাফত সিস্টেম তারা চালু করেছে। এখানে যে বিষয়টা, ওই যে ইরানের শাহ 1979 সালে উৎখাত হয়ে রেজা শাহ পাহলভি তিনি নির্বাসিত হয়েছিলেন। নির্বাসিত হওয়ার পরে 1980 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার যে প্রথম জ্যেষ্ঠ পুত্র, তাকে ওই প্রিন্স ক্রাউন হিসাবে শাহপন্থীরা ঘোষণা করেছেন। তিনি বারবার ক্ষমতায় ফিরে আসার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদেশে থেকে। ইরানের এই যে বিক্ষোভ, এই বিক্ষোভকে ইরানের সরকার দাবি করছে যে এটা বহিঃশত্রুর একটা ষড়যন্ত্র চক্রান্ত। এর মধ্যে শাহের যে পুত্র যে প্রিন্স ক্রাউন, তিনি নির্দেশ দিয়েছেন জনগণকে যে রাস্তা না ছাড়তে, এবং সেনাবাহিনীকেও নির্দেশ দিয়েছেন জনগণের পক্ষে কাজ করতে। এবং এর মধ্যে ট্রাম্প আরেকটি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইরানের জনগণের উপর যদি রাষ্ট্রীয় দমন নিপীড়ন চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে। এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো অবস্থা যাই হোক, এই যে বিক্ষোভ, ইরানের যে সরকার বিরোধী বিক্ষোভ, এটা প্রথমে খুব ক্ষুদ্র পরিসরে ছিল। তারও আগে যে বিভিন্ন সময় যে শরিয়া আইন, পর্দা প্রথা বা এই সমস্ত বিষয় আসলে যে কঠোর নারীর অধিকার, এই বিষয়ে যে কঠোর পদক্ষেপের কারণে কিছু গণ অসন্তোষ ইরানের জনগণের মধ্যে ছিল। পাশাপাশি ইদানিং যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় ডলারের মূল্যের বিপরীতে ইরানের যে মুদ্রা, সেটার খুবই অবস্থা খারাপ থাকায় অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়েছে। এর মধ্যে ইসরায়েলের সাথে বা আরো কয়েকটি যুদ্ধে জড়িয়ে পড়ে ইরান। যুদ্ধে জড়ানোর কারণে তাদের অর্থনৈতিকভাবে তারা বিপর্যস্ত হয়েছে। দীর্ঘদিন যাবৎ তারা যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেও আছে। এরূপ পরিস্থিতিতে জনগণ বিক্ষুব্ধ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত, আপনারা যাই বলেন না কেন, ইরানকে কে শাসন করবে সেটা নির্ধারণ করবে ইরানের জনগণ। যদি ইরানের জনগণ চায় যে না, রাজতন্ত্র আবার ফিরে আসুক, রেজা শাহ পাহলভির যে ছেলে তিনি ফিরে আসুন, তাহলে তিনিও শাসন করতে পারে। সেটা আন্তর্জাতিক বিশ্বের বা আমাদের কারো বিষয়টা দেখার বিষয় না। এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে, যে এই বিক্ষোভ আজকে সম্ভবত 11তম বা 12তম দিনে পৌঁছেছে এবং
প্রথমে এটা 111টা শহরে ছড়িয়ে পড়েছিল, তারপরে এটি 25টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। আগে জানা, এর মধ্যে ইরানের সরকার সেখানকার টেলিযোগাযোগ এবং ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন, এটা আমরা জানতে পেরেছি। একটু আগে জানতে পেরেছি যে বিক্ষোভকারীরা ইরানের যে জাতীয় সম্প্রচার সংস্থা আছে সেই সম্প্রচার সংস্থাতেও আগুন ধরিয়ে দিয়েছে। এই সংবাদগুলিতে প্রতীয়মান হয় যে ইরানে একটি গণ অভ্যুত্থান ঘটতে চলছে, এবং এই গণ অভ্যুত্থানের ফলে যে এটার যে ফলাফল সেটা কি হয় বলা যায় না। তবে ইরানের জনগণ যেভাবে চাইবেন সেভাবেই তারা শাসিত হবেন, এইটাই বিশ্ব রাজনীতির দর্শন।